হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এখন বাজে সকাল 4:30। ঘুম থেকে উঠেছি 3:35-এর সময়। একটা শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করেছিল, মানে একটা বন্ধু আমাকে ফোন করেছিল। সে সকাল 3টের সময় উঠে গান রেওয়াজ করে, আর সেই গান শোনানোর জন্যই ফোন করেছিল, কিন্তু আমি তার ফোনটা রিসিভ করিনি। কিন্তু তার ফোনের রিংটনটা শুনে আমার ঘুম ভেঙে গেছে, আর তখন থেকেই আমি জেগে রয়েছি। ঘরের অনেকগুলো কাজ সারলাম, কেননা অত সকালে তো আর ঘর থেকে বেরিয়ে বাইরের কোনো কাজ করা সম্ভব নয়। তাই সকালবেলা ঘরের যেসব কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি। কী করেছি সেগুলো তোমাদের একটু পরে জানাচ্ছি। তার আগে বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই, আজকে সকালবেলার বাইরের দৃশ্যটা। এই হচ্ছে ভোরবেলার পূব আকাশ। সূর্য মামা এখনও উদিত হয়নি, তবে হালকা হালকা লাল লাল হয়ে আকাশটা লাল হয়ে উঠছে। মানে সূর্য মামা এখন উঠবে, এখনও একটু টাইম লাগবে উঠতে, হয়তো এখনও 1 ঘন্টা টাইম লাগবে। তবে আকাশটা যে হালকা হালকা লাল হয়েছে সেটাই বোঝা যাচ্ছে। আর এদিকে তো সকালবেলা কোকিল ডাকলো, এখনও দেখো চাঁদ মামাটা রয়ে গেছে, এই গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে হালকা হালকা। আমার কথার আওয়াজে কোকিলের ডাকটা বন্ধ হয়ে গেল। একটা দুটো করে পাখি তাদের খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে। তবে দেখা যাক ক্যামেরাবন্দি করতে পারি কিনা। এই দেখো, আর সর্বপ্রথম সকালের আকাশে কিন্তু কাককেই উড়তে দেখা যায়, তাই না? এই টাওয়ারের মাথায় কাক এসে উড়ে বসেছে, তবে তোমাদের দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না। দাঁড়াও দেখছি। এই দেখো, এই দেখো, এখান থেকে চাঁদ মামাটাকে পরিষ্কার দেখা যাচ্ছে, দেখেছো? এখনো অস্ত যায়নি, চাঁদ মামাও অস্ত যায় কি জানি। আর এদিকে এই যে বাড়ির সামনে একটা গাড়ি রেখেছে, রাস্তা দেখাই। এই যে একটা গাড়ি রয়েছে, দেখেছে একদম ফাঁকা, এখনো কোনো দোকান খোলেনি। তবে হাটের ওদিকে মেন যে আমাদের হাইরোড ফুলবাজার রয়েছে, সেই ফুলবাজারে হয়তো লোকজন আছে এখন, 1-2 করে। ও কতটা সকালবেলা আমি রাস্তায় এসেছি, একদম আমাদের বাড়ির সামনে। এটা এই যে হচ্ছে আমাদের ঘর, আমাদের উঠোনে যে গাড়ি রয়েছে, আর এই যে আমি দাঁড়ানো রাস্তায়। বিরাস করে মুখ ধুয়ে চলে আসলাম ঘরে। আর কি কাজ করেছি তোমাদের বললাম, চলো দেখিয়ে দিই কি কাজ করেছি আমি। এখন বাজে 5টা 25, আর আমার ঘড়িতে বাজে, দেখো ঘড়িতে বাজে 5:30। দেখো কাজ করেছি বলতে, এই চেয়ারের উপরে অনেক জামা কাপড় ভুর করা ছিল, সেগুলো সব ভাঁজ করে এই যে আলনায় রাখলাম। এই দেখো আলনাটা এইভাবে গুছিয়েছি। উপরে তো সব বাতিল জামা কাপড়, উপরের থাকে, মাঝেরটায় আমার জামা কাপড় রয়েছে, আর তারপরেরটায় রয়েছে ছেলের, আর নিচে ছেলের হাফ প্যান্টগুলো রয়েছে। এই দেখো এখানেও ছিল, খাটের কোনায়ও ছিল কিছু জামা কাপড়, সেগুলোও সব ভাঁজ করে নিলাম। আর এটা তো ছেলে স্কুলে পড়ে যাবে, স্কুলের ড্রেস, ওটা রেখেছি। ও এই মাত্র কম্বলটা ভাঁজ খুলে গায়ে দিল, মশারির একটা কোনা খুলে রেখেছি। আর কাজ করেছি, এই টেবিলের উপরে প্রচুর থালা বাসন ভুর করা ছিল, রাত্রে আমি ধুয়ে ভুট করে রেখেছিলাম। সেই থালা বাসনগুলোই এখন আমি জায়গা মতো গুছিয়ে নিলাম। 2 জগ জল ভরেছি, এই যে এখানে গ্লাসগুলো রয়েছে, কালকে জুস করে খেয়েছিলাম, সেই গ্লাসগুলো এখানে রেখেছি। এটা আর সরালাম না, কারণ আজকেও আবার জুস করব, এর জন্য ওখানেই রেখে দিয়েছি। আর এখানে তো এই যে মায়ের চায়ের বাটিটা রয়েছে, এটা ওখানে দিয়ে আসতে হবে। চা করেছিলাম, বাসনপত্রগুলো সব এখানে গুছিয়ে রাখলাম। এই যে এখন সকালবেলা বাকি রয়েছে, ঘরটা ঝাড় দেব।
উঠোনটা ঝাড় দেবো। এখন পরিষ্কার হয়ে গেছে, দেখো সকাল একদম। তো চলো আমি ঘর উঠোন ঝাড় দিয়ে নিই, চা খেয়ে ঠেয়ে তারপরে যে কাজে বসবো। কেননা সকালবেলা অনেকটাই সময় রয়েছে, যেহেতু এই যে ব্যাগের মধ্যে কাজ রয়েছে, এই কাজগুলো তাহলে করে ফেলি, তারপরে রান্না করতে যাব। কেননা ছেলে যাবে তো 10:30টার সময় স্কুলে যাবে। আমি 1 ঘন্টা মতো কাজ করলে অনেক কাজ করে নিতে পারবো। তাই চলো আমি ঘর উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আসছি। রাত 11টার সময় ঘর ঝাড় দিয়ে তারপরে ঘুমিয়েছি রাত্রে। কেননা কালকে অনেকটা কাজের চাপ ছিল, এর জন্য সঠিক মতন কাজগুলো করতে পারিনি। আমাকে রাত্রেই বাসন মেজে রাখতে হয়েছে, রাত্রে ঘর ঝাড় দিয়েছি, আরও অন্যান্য অনেক কাজ ছিল সেগুলো করেছি। আবার দেখো সকালবেলায় ঘর ঝাড় দিচ্ছি, এই যে এতটা নোংরা আবার বেরিয়েছে। কোথা থেকে আসলো নোংরা বুঝতে পারলাম না। রাত্রে তো আর কোনো কাজ করা হয়নি, হাঁটা চলাফেরাও করা হয়নি ঘরের মধ্যে, শুধু কি ঘরটা ঝাড় দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তবুও দেখো, আর বাসনগুলো যে তোমাদের দেখালাম, ওই বাসনগুলোই মেজে বুট করে রেখেছিলাম, সেগুলোই সকালবেলা জায়গা মতো গুছিয়ে রাখলাম। তাহলে আমার সকালবেলায় যে কাজের চাপ অনেকটা কমে গেল, নইলে এখন আমাকে বাসনপত্র মাজতে হতো, অনেকটা টাইম চলে যেত। এখন শুধু 2 বালতি জল আনবো, জল আনলেই রান্নাটা শুরু করতে পারবো। তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। মাটির ঘরের এই একটা জিনিস, যতই ঝাড় দেওয়া ঘর আবার ফিরেও যদি ঝাড় দাও, তবুও কোথা থেকে যেন নোংরা বেরিয়ে আসে। রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছেও। এখন ও একটু বই উল্টিয়ে দেখছে, আর আমি এখন খেতে বসে পড়লাম। আমি একটু খাওয়া দাওয়া করে তারপরে মেশিনের কাজটা একটু বাকি আছে, সেই কাজটা সারবো। আর বাজার করে নিয়ে এসেছে, মাছ এনেছে, মাছ কাটতে যাব। তাই চল লগে খাওয়া দাওয়াটা সেরে নিই। ভাত আর এক তরকারি করেছি, নিরামিষ তরকারি, কাঁচকলা, আলু আর সয়াবিন দিয়ে। তাই চলো খেয়ে নিই, খেয়ে তারপরে দুপুরে রান্নাবাড়ির ব্যবস্থা করব। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে কিছু কাজ করে নিলাম। বিছানাটা তোলা ছিল না, সেই বিছানাটা তুললাম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর একটু সেলাইয়ের কাজ করলাম। ওই একটা কাজ নিয়েই পড়ে রয়েছি, কতবার যে তোমাদের বললাম। আর এখন মাছ কাটতে যাব। চলো, মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ একটু দেরি হবে বলে কাটতে, এর জন্য রেখে দিয়েছিলাম। সেটা বের করে নিই। আর এখন দাঁড়াও দেখাই, তাহলে ফ্রিজের ভিতরে এখন শুধু বোতল দেখতে পাবে, দেখেছো? শুধু জলের বোতল। সবাই ঠান্ডা জল খেতে চায়, এর জন্য বেশি করে জলের বোতল রেখে দিয়েছি ফ্রিজের ভিতরে। এক একজনকে এক একটা দিয়ে দেবো। আর কি মাছ এনেছে চলো তোমাদের দেখিয়ে দিয়ে তারপর আমি কেটে নিয়ে আসি মাছটা। এই যে মাছটা এখন প্যাকেট থেকে বের করব। দেখো, বড় বড় 3টে আমেরিকান মাছ, আমেরিকানই তো বলে এগুলোকে, হ্যাঁ। তো চলো মাছগুলো কেটে নিয়ে আসি, কেটে নিয়ে এসে তারপর রান্নাটা করে ফেলি তাড়াতাড়ি। রান্না হয়ে গেছে, এখন এগুলো একটু ফ্রিজে রেখে দেবো, তারপর একটু পরে রান্না করব। এই দেখো কয়েকটা চপ রয়েছে ঘরে, চপগুলো এখন আর আমরা কেউই খাবো না, পাখিকে দিয়ে দেবো। এখানে পাখি ডাকাডাকি করছে, দেখো মাছের বটিটা রয়েছে, মাছ বটিটা এখন ধুয়ে নিয়ে যাবো। আর এই যে পাখিগুলো, আয় আয়, ডাক শুনেছ ওদের? এরা ভয় পাচ্ছে, না বড় বড়
কাকের সামনে ছোট ছোট পাখিগুলো আসতে ভয় পায়। এই যে সারা বিকেল পার করে এখন চা বানিয়ে নিয়ে আসলাম, লিকার চা। এই যে মা এসেছে, মাকে একটা দেবো, নাও। পড়েই গেল। আর আমার ভাইজির একটা আর আমার একটা, আমরা নিচে বসে খাবো, নাহলে খেতে পারবো না। আসুন পেতে দিই। এখানে কটা আছে? 1 2 3 দুটো, মানে 1 আর 2। দেখো কতগুলো। হ্যাঁ, 3 ছিল ঠাম্মির, 1 তোমার, 2 আমার, 3 বলেছিলাম একটা তোমার একটা আমার। করে দিও কুলি কিচ্ছা দেখো। এত কাজের চাপ ছিল আজকে যে দুপুরবেলা একটু ঘুমাবো সেটাও পারিনি, খাওয়া দাওয়া করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একদম কাজ কমপ্লিট করে এখন উঠলাম, আর অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই একটু লিকার চা করে নিলাম। এখন চাটা খেয়ে একটু এনার্জি আনবো শরীরে। তারপর আবার রাত্রে রান্নাবাড়ি করতে হবে হয়তো, ইচ্ছা করছে না, তবুও দেখি কি করি, বলতে পারছি না কি করব। চা খেয়ে দেখো এখানেই একদম বসে বসে ল্যাদ খাচ্ছি। আর ছেলে আসলো এখন, এই যে কাজগুলো আবার নিয়ে আসলো, এগুলো আবার করব। এখন বসবো করতে, আর সব তো এখন পারবো না, সকালে কিছু কাজ করবো, এটা অনেক বড় একটা। তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আগামীকাল আবার নতুন আরেকটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।